বিয়ের প্রথম রাতেই আমাকে বউ ধাক্কা দিয়ে খাট থেকে নিচে ফেলে দিল, যার কারণে এখন সোফায় শুয়ে শুয়ে মশা মারছি আর অতীত নিয়ে চিন্তা ভাবনা করতেছি। এই তো কিছুদিন আগে আশেপাশের মানুষের বিয়ে দেখতে দেখতে চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম, তাই দুঃখের টেলায় ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম আমি বিসিএস হয়ে যাচ্ছি। 5 বছরের ফেসবুক জীবনে যত লাইক কমেন্ট না পেয়েছি, এই পোস্টে তার চেয়ে বেশি লাইক কমেন্ট পেয়েছিলাম। যেসব মেয়েদের মেসেজ দিলে কখনো সিন করতো না, তারাও সেদিন আমাকে কমেন্ট বক্সে মেসেঞ্জারে শুভেচ্ছা জানিয়েছিল। কয়েকটা মেয়ে নাম্বার চেয়েছিল, আবার কেউ কেউ জিজ্ঞেস করছিল আমি সিঙ্গেল কিনা, বিয়ে করেছি কিনা, ইত্যাদি ইত্যাদি। তবে তাদের মধ্যে সাদিয়া নামের একটি মেয়ে অন্যরকম প্রশ্ন করেছিল, তাই তার মেসেজের রিপ্লাই দিয়েছিলাম। সাদিয়া মেসেজে বলেছিল সত্যি আপনি বিসিএস হয়ে যাচ্ছেন? আমি তখন বললাম ফেসবুকের সবাইকে আমার বিআইন লাগে যে মস্করা করার জন্য এই কথা বলছি। তখন সে বলল আসলে তা না, আপনাকে দেখে আর আপনার আগের স্ট্যাটাস গুলো দেখে মনে হয় না আপনি পড়ালেখা করেন, আপনাকে একদম ব্যাক বেঞ্চারের মতন লাগে, আর আপনি কিনা বিসিএস হয়ে যাচ্ছেন, আমার এটা বিশ্বাসই হচ্ছে না। আমি তখন বললাম প্লিজ ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। সাদিয়া তখন লজ্জার ইমোজি দিয়ে মেসেজ দিল আই এম সরি। আমি তখন বললাম ইটস ওকে। তখন সে বলল আপনি কি বিবাহিত? আমি তখন বললাম বিবাহিত হলে কি আর বিসিএস হয়ে যায়? তখন সে বলল মানে? আমি তখন বললাম মানে আপনি বুঝবেন না। তখন সে বলল ওহ, আপনি রাজি থাকলে আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি। মেসেজটা দেখে আমি কিছুক্ষণ তাকিয়ে থেকে চোখে মুখে পানি দিয়ে আসলাম। চোখ মুখ ধুয়ে দেখি একই কথা লেখা আছে। খুশি মনে মেসেজ দিলাম সত্যি আপনি আমাকে বিয়ে করবেন? সে তখন লজ্জার ইমোজি দিয়ে রিপ্লাই দিল হ্যাঁ একদম সত্যি বিয়ে করব। আমি তখন বললাম কিন্তু আমরা তো একে অপরকে ভালোভাবে চিনি না, আর আমাদের পরিবারও না মানতে পারে। তখন সে বলল আরে বিয়ে হলে সব চেনা জানা হবে, আর পরিবারকে রাজি করানোর সব দায়িত্ব আমার, আপনি শুধু আপনার বায়োডাটা দেন, বাকি সব আমি ম্যানেজ করে নিব। সেদিন এক রাতের মধ্যে এত কিছু হয়ে গেছিল। পরের দিনই সাদিয়ার বাড়ি থেকে লোকজন এসে আমাকে দেখে গেল, আর বিয়ের ব্যাপারে আব্বা আম্মার সাথে আলোচনা করে গেল। সাদিয়ার বাড়ির লোকজন বিদায় হওয়ার পরপরই আম্মাকে বললাম দেখলে তো পাত্রী নিজ থেকেই এসে বিয়ের প্রস্তাব দিয়ে গেল, আর তুমি সেদিন কি বলেছিলে আমার মতন গাদাকে কোনো মেয়েই বিয়ে করবে না, নিজের সোনার টুকরা ছেলেকে নিজেই চিনলে না, এর জন্যই একদিন আফসোস করতে হবে। আমার সেদিন কিছু না বলে শুধু রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল, তা দেখে ভয় পেয়ে আর কিছু বলার সাহস হয়নি আমার। পাশাপাশি জেলায় বাড়ি হওয়ায় পরের দিন পাত্রী দেখতে সাদিয়াদের বাড়িতে গেলাম। সাদিয়া যখন চা নাস্তা নিয়ে এসে সামনে রাখলো, তখন তাকে এক নজর দেখে আনমনে বলে ফেললাম পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দুহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ডাকো, আমি জামাই সাজবো, বিয়ে করব, আটকাতে পারবে না তো কেউ। সাদিয়াকে দেখে যখন আংটি পরিয়ে দিলাম, তখন মনের মধ্যে বেজে উঠলো বুক চিন চিন করছে, হায় মন তোমায় কাছে চায়, আমরা দুজন নারী প্রেমের দুনিয়ায়, তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায়। সকল কল্পনা জল্পনা শেষে সপ্তাহখানেক পর আজকে বিয়ে হলো। বিয়ের সময় জানতে পারলাম সাদিয়া আমার থেকে 3 বছরের বড় হোক তা থেকে। মনের সাথে মনের মিল থাকলে ভালোবাসার কোনো বয়স লাগে না। আমি এসব ভাবতে ভাবতেই বাসর ঘরে ঢুকলাম। বাসর ঘরে ঢুকার সাথে সাথে বউ লম্বা একটা সালাম দিয়ে ঘুমটা মুড়ি দিয়ে বসে পড়লো। আমি তখন গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বউয়ের পাশে বসে ঘুমটাটা তুলতে যাব, এমন সময় বউ বলে উঠলো আচ্ছা তুমি বিসিএস ক্যাডারের কোন পদে আছো? আমি তখন বললাম মানে? তখন সে বললো মানে বিসিএস এর 26টি ক্যাডারের মধ্যে তুমি কত নম্বর ক্যাডারের কোন পদে আছো? আমি তখন বললাম আরে এগুলো কি বলতেছো তুমি, আমি বিসিএস ক্যাডার হতে যাব কোন সুখে, আমি হলাম ইন্টার ফেল ছেলে, আর আমি কিনা হব বিসিএস ক্যাডার। আমার কথা শোনা মাত্রই বউ ঘুমটা তুলে হুঙ্কার দিয়ে বলল কি বললা তুমি ইন্টার ফেল? আমি তখন বললাম আরে হ্যাঁ আমি ইন্টার ফেল। তখন সে বললো তাহলে ফেসবুকে ওই স্ট্যাটাস দেওয়ার মানে কি? আমি তখন বললাম কোন স্ট্যাটাস? তখন সে বললো ওই যে তুমি স্ট্যাটাস দিয়েছো আমি বিসিএস হয়ে যাচ্ছি। আমি তখন বললাম ওইটার মানে হলো আমি বিয়ের চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, মানে বি ফর বিয়ে, সি ফর চিন্তায়, এস ফর সে। তখন সে বললো কি তুই আমাকে এভাবে ঠকালি, তোকে আমি কি যে করব? আমি তখন বললাম আরে রাগো কেন, আমি তোমার স্বামী হই, আর স্বামীর সাথে এভাবে তুই তুকারি করে কথা বলতে হয় না। তখন সে বললো রাখ তোর স্বামী, তুই আগে বল বিয়ের চিন্তায় শেষ, এটাকে তুই বিসিএস লেখছিস কেন? আমি তখন বললাম আরে এখন ডিজিটাল যুগ, এখন যেমন সবাই প্লিজ কে সংক্ষেপে পিএলজি লিখে, থ্যাংক ইউ কে টিএনএক্স বা থ্যাংক ইউ লিখে, টিএনকিউ লিখে, তাই আমিও যুগের সাথে তাল মিলিয়ে বিয়ের চিন্তায় শেষ হওয়াকে বিসিএস লিখছি, এতে আমার দোষ কোথায়? বউ তখন রাগে দাঁত কটমট করতে করতে বলল তোকে আমি যে কি করব? আমি তখন হেসে বললাম কিছুই করতে হবে না, আসো বাসর করি। বউ তখন কান্না করতে করতে বলল রাখ তোর বাসর, বিসিএস ক্যাডার ভেবে তোকে বিয়ে করেছিলাম, আর তুই কিনা ইন্টার ফেল, যা নিচে যা, আমার খাটে তোর জায়গা নেই। বলেই বউ ধাক্কা দিয়ে খাট থেকে নিচে ফেলে দিল। অদ্ভুত, আমার গোর আমার খাট, আর বউ বলে কিনা তার খাটে আমার জায়গা নেই। ধাক্কা খেয়ে মোটামুটি ভালোই ব্যথা পেয়েছি, নিজের ভুলের শাস্তি সব আমাকে দিচ্ছে। কোথায় বাসর করব তা না করে উল্টো ধাক্কা দিয়ে কোমর ব্যথা করে দিয়েছে। এখন সোফায় শুয়ে শুয়ে মশার কামড় খাচ্ছি, আর বউয়ের রাগ কমলে কিভাবে বাসর করব সেটা ভাবতেছি। বউ যে পরিমাণ রাগ করে আছে, আদৌ কি বাসর করতে পারবো কিনা তা নিয়েও সংশয় আছে। আপনি কি জানতে চান
আমার বন্ধু বান্ধবীরা বড় হয়ে যা হওয়ার স্বপ্ন ছিল আর ভাগ্য দোষে যা হয়। যদি শুনতে চান তাহলে অবশ্যই আমার অরিজিনাল পেজ ইওর জয় ফলো দিয়ে রাখবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। বন্ধু আলামিন বড় হয়ে চেয়েছিল হতে পুলিশ, কালুখালি হাটে করে এখন সে লোকের জুতা পালিশ। সাকিবের মনে ভবিষ্যতে ছিল ডাক্তার হবার আশা, সেই সাকিব হয়েছে এখন খাঁটি বাংলার খাঁটি চাষা। ইঞ্জিনিয়ার হয়ে গ্রামে গঞ্জে গড়তে চেয়েছিল দালান, দালাল হয়ে বন্ধু রাকিব এখন ধরে গরুর চালান। বান্ধবী সুমাইয়ার ইচ্ছে ছিল এনজিওতে করবে চাকরি, এখন শুটকি রান্না করতে সে রোজ খুঁজে বেড়ায় লাকড়ি। বিমানবালা হওয়ার আশায় আহা হচ্ছিল বড় মুন্নি, এখন শুনি হয়েছে নাকি সে বোজার বাপটার গিন্নি। এবার আখি চেয়েছিল হবে সেলিব্রিটির বউ, বয়স বাড়ে বুড়ি হচ্ছে তারা, এখনো বিয়ে করেনি কেউ। পাইলট হয়ে সজীব সাগর নাকি বদলে ফেলবে সমাজ, এখন দেখি দুজনেই করে ছাগল চড়ানোর কাজ।